আসসালামু আলাইকুম। সরকারি সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রোজি পারভিন, প্রভাষক, বাংলা বিভাগ। গত ক্লাসে তোমাদের বাংলা বানানের কিছু নিয়ম সম্পর্কে আলোচনা করেছি তোমাদের সঙ্গে। আজ আমি বাংলা বানানের সত্যবিধানের যে কিছু নিয়ম রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। গত ক্লাসে তোমরা নত্যবিধান সম্পর্কে জেনেছ যে তৎসম শব্দের মূর্ধন্য নয়ের সঠিক যে ব্যবহারের নিয়ম সেটি হচ্ছে নত্যবিধান। আজ আমি সত্যবিধানের কিছু নিয়ম নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা প্রত্যেকে খাতা নাও এবং নিয়মগুলি লিখে ফেলো। সত্যবিধান। আমরা প্রথমে জানব যে সত্যবিধান বা সত্যবিধি কি। তৎসম শব্দে মূর্ধন্য স এর সঠিক ব্যবহারের নিয়মই হচ্ছে সত্যবিধান। আমি লিখে দিচ্ছি, অথবা এভাবেও লেখা যায়, যে বিধান বা নিয়মের সাহায্যে মূর্ধন্য স এর সঠিক ব্যবহারের নিয়ম জানা যায় তাকে সত্যবিধান বলে। যে বিধান বা নিয়মের সাহায্যে মূর্ধন্য স এর সঠিক ব্যবহার জানা যায় তাকে সত্যবিধান বলে। আমি লিখে দিচ্ছি, যে বিধান বা নিয়মের সাহায্যে বিধান বা নিয়মের সাহায্যে মূর্ধন্য স এর সঠিক ব্যবহারের নিয়ম জানা যায় তাকে সত্যবিধান বলে। তৎসম শব্দের ক্ষেত্রেই সত্যবিধান প্রযোজ্য। যে বিধান বা নিয়মের সাহায্যে মূর্ধন্য স এর সঠিক ব্যবহারের নিয়ম জানা যায় তাকে সত্যবিধান বলে। যেমন আমরা এখানে লিখে নিতে পারি, যেমন কৃষক, ঋষি, বর্ষা ইত্যাদি। তাহলে এই যে সত্যবিধান, এটি কোন শব্দে ব্যবহৃত হবে? এটি তৎসম শব্দে এই বিধান প্রযোজ্য হবে। তাহলে এই যে মূর্ধন্য স, এটি ব্যবহারের কিছু নিয়ম রয়েছে। কোন কোন ক্ষেত্রে মূর্ধন্য স ব্যবহার করা যায় সে সম্পর্কে আমরা জানব। প্রথমত, এক নম্বর নিয়ম, রি র এর পরে মূর্ধন্য স ব্যবহৃত
হয়। যেমন ঋষি, ঋষি এই যে শব্দ, এখানে রি রয়েছে, এরপরে যে স্বরটি বসবে সেটি অবশ্যই মূর্ধন্য ষ ব্যবহৃত হবে এবং ঋষি একটি তৎসম শব্দ। এই শব্দে মূর্ধন্য ষ ছাড়া তালব্য ষ দন্ত ষ কোনো কিছুই ব্যবহৃত হবে না। দ্বিতীয় আরেকটি শব্দ লিখি, কৃষক। কৃষক শব্দে আমরা এখানে দেখি যে এই যে রি, এর যে সংক্ষিপ্ত রূপ বা কার, সেটি হচ্ছে রিকার। কয়ের সঙ্গে আমরা সেটি ব্যবহার করেছি। এখন এই রিকারের পরে যে স্বরটি ব্যবহার করব আমরা, সেটি অবশ্যই মূর্ধন্য ষ ব্যবহার করব। তাহলে কৃষক বানানোর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যেহেতু এটি তৎসম শব্দ এবং কয়ের পরে রিকার রয়েছে, সেহেতু এখানে যে স্বরটি ব্যবহার করব সেটি অবশ্যই মূর্ধন্য ষ ব্যবহার করব। কৃষক। এরপরে বর্ষা যদি আমরা লিখি, বর্ষা। এখন আমরা দেখি ব, এরপরে রেফ রয়েছে, তাহলে রেফ হচ্ছে র এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে রেফ। এখন এই যে রেফটি ব্যবহার করেছি, তাহলে এই যে র রয়েছে, রেফ রয়েছে, এরপরে যে স্বরটি ব্যবহার করতে হবে সেটি অবশ্যই মূর্ধন্য ষ ব্যবহার করতে হবে। কৃষক, ঋষি, বর্ষা এসব শব্দে আমরা তাহলে কোন ষ ব্যবহার করব? মূর্ধন্য ষ ব্যবহার করব। তাহলে 1 নম্বর নিয়ম আমরা শিখলাম। প্রথম একটি নিয়ম শিখলাম যে রি রস এর পরে, রি র এর পরে মূর্ধন্য ষ ব্যবহার করতে হবে, মূর্ধন্য ষ ব্যবহার করব। 2 নাম্বার, রেফ এর পরে মূর্ধন্য ষ ব্যবহৃত হবে। কি লিখেছি? রেফ এর পরে মূর্ধন্য ষ ব্যবহৃত হবে। যদি আমরা লিখি ঈর্ষা, ঈর্ষা একটি শব্দ। ঈর্ষা, ঈর্ষা এখানে আমরা দেখি যে কি আছে, রেফ রয়েছে, তাহলে রেফের পর কোন ষ ব্যবহৃত হবে? মূর্ধন্য ষ ব্যবহৃত হবে। বর্ষণ যদি আমরা লিখি, বর্ষণ, তাহলে বর্ষণ লিখতে গেলে এখানে রেফ রয়েছে এবং এর পরের যে শটি হবে সেটি অবশ্যই মূর্ধন্য ষ ব্যবহার করতে হবে। লিখে ফেলো। তিন নাম্বার, অকার ও আকার ভিন্ন, অকার ও আকার ভিন্ন স্বরবর্ণের পরে অকার ও আকার ভিন্ন স্বরবর্ণের পরে এবং ক, খ, প, ফ এবং ও র এর পরে ও র এর পরে প্রত্যয় ও বিভক্তির, র এর পরে প্রত্যয় ও বিভক্তির দন্ত স মূর্ধন্য ষ হবে। বিভক্তির দন্ত স মূর্ধন্য ষ হয়। যেমন পরিষ্কার, পরিষ্কার
আবিষ্কার, চিকিৎসা, দুর্বিষহ, কল্যাণীয়েষু ইত্যাদি। এখানে নিয়মটি তোমরা খেয়াল করো, অকার ও আকার ভিন্ন স্বরবর্ণের পরে এবং ক, খ, প, ফ ও র এর পরে প্রত্যয় ও বিভক্তির দন্তস মূর্ধন্য হয়। আমরা এখানে কিছু শব্দ লিখেছি, তোমরা শব্দগুলি খেয়াল করো। প্রথমত লিখেছি পরিষ্কার। আমরা বলেছি অকার ও আকার ভিন্ন স্বরবর্ণের পরে, তাহলে এখানে প এরপর র এর সঙ্গে একটি রস্বইকার রয়েছে, তাহলে এটা অকার ও আকার ভিন্ন, অবশ্যই রস্বইকার। এবং তাহলে প এরপর যোগ রয় রস্যি, এই রয় রস্যিকারটা কি হয়? র যোগ রস্বই। তাহলে এই যে রস্বইটা এর পরেই যে স রয়েছে, এই সটা কি হবে? অবশ্যই মূর্ধন্য ষ হবে। আবিষ্কার, আ বয় রস্বইকার, তাহলে বয়ের পরে কি রয়েছে? রস্বইকার রয়েছে। রস্বইকারের পরে যে সটি ব্যবহার করব সেটি অবশ্যই মূর্ধন্য ষ ব্যবহার করব। তাহলে আবিষ্কার, পরিষ্কার এসব বানানে কি হবে? এসব বানানে আমরা মূর্ধন্য ষ লিখব। যদি আমরা নমস্কার শব্দটি লিখি, নমস্কার, পুরস্কার, একটু লিখে দেখাই এখানে, নমস্কার। এরপর আরেকটি শব্দ লিখি, পুরস্কার। হ্যাঁ, এই যে শব্দ দুটি লিখেছি, এই শব্দ দুটিতে তোমরা খেয়াল করো, এখানে কিন্তু ষয়ের আগে ঠিক পূর্বেই, এখানেও ষয়ের ঠিক পূর্বেই অ রয়েছে। তাহলে আমরা কি দেখলাম? যে অ এর পরে আমরা দন্তস ব্যবহার করেছি। পুরস্কার বানানে অ এর পরে দন্তস রয়েছে, নমস্কার বানানে অ এর পরে দন্তস রয়েছে। কিন্তু আমি যখন পরিষ্কার, আবিষ্কার এগুলো লিখেছি, সেখানে পরিষ্কারে র এর সঙ্গে রস্বইকার রয়েছে, আবিষ্কারেও র এর পরে বয়ের সঙ্গে রস্বইকার রয়েছে। তাহলে রস্বইকার এর ঠিক পরবর্তী যে স্বরটি আমরা ব্যবহার করব সেটি আমরা অবশ্যই মূর্ধন্য ষ ব্যবহার করব। আচ্ছা, এখানে আবার কয়েকটি বানান রয়েছে। তাহলে আমরা অকার আর আকার ভিন্ন যেটা, সেটা এখানে দেখিয়েছি। এরপরে এখানে খেয়াল করি, চিকিৎসা, দুর্বিষহ, কল্যাণীয়েষু, এখানে তিনটি শব্দ রয়েছে। আমরা এখানে দেখি যে চয় রস্যি, কয় দীর্ঘি, মূর্ধন্য ষ আকার। এখানে কিন্তু রয়েছে ক, খ, প, ফ ও র এর পরে প্রত্যয় ও বিভক্তির দন্তস মূর্ধন্য ষ হয়। তাহলে এখানে ক কিন্তু রয়েছে, এই যে কটি, এখানে কিন্তু ক রয়েছে। এরপরে এখানে দীর্ঘ কয়ের সঙ্গে এই যে প্রত্যয় বিভক্তি, তাহলে আমাদের এখানে কিন্তু প্রত্যয় রয়েছে। কি প্রত্যয় রয়েছে? দীর্ঘই প্রত্যয় রয়েছে। কয়ের পরে দীর্ঘই প্রত্যয় রয়েছে। এরপরে কি হবে? দন্তস মূর্ধন্য, এরপরে যে সটি হবে দন্তস মূর্ধন্য ষ। কথার অর্থ কি? অর্থাৎ প্রত্যয় ক, খ, প, ফ আর র, এরপরে যদি প্রত্যয় বা বিভক্তি থাকে, তারপরের যে স্বরটি আমরা ব্যবহার করব এটি অবশ্যই মূর্ধন্য ষ ব্যবহার করব। সে কথাটাই এখানে এভাবে বলা হয়েছে যে ক, খ, প, ফ, র এর পরে প্রত্যয় বিভক্তির দন্তস মূর্ধন্য ষ। অর্থাৎ প, ফ, ক, খ, প, ফ এরপর প্রত্যয় বা বিভক্তি থাকলে তারপরে যে স্বরটি ব্যবহার করতে হবে সেটি অবশ্যই মূর্ধন্য ষ ব্যবহার করব। সে কথাটিকে এখানে এভাবে বলা হয়েছে। তাহলে আমরা এই শব্দটি খেয়াল করি, যেখানে ক রয়েছে, এই ক এখানে রয়েছে, প্রত্যয় দীর্ঘই প্রত্যয় রয়েছে, সব যেটি আছে এটি অবশ্যই মূর্ধন্য ষ হবে। গেল। এর পরেরটি আমরা খেয়াল করি, ব আছে, তাই না? ব এখানেও প, ফ, দুর্বিষহ, এখানে আমরা দেখি যে রেফ রয়েছে, রেফের পরে কি আছে? মূর্ধন্য ষ রয়েছে। এরপরে দেখি কল্যাণীয়েষু, কল্যাণীয়েষু, যদি আমরা এই শব্দটি এভাবে লিখি, যখন আমরা কল্যাণীয়েষু লিখব
তখন আমরা কি করব, তখন আমরা মূর্ধন্যষা লিখব, কল্যাণী এসুতে মূর্ধন্যষা লিখব, কারণ এখানে রয়েছে অকার আর আকার ভিন্ন, স্বরবর্ণের পরে কি হবে, মূর্ধন্যষা হবে। তাহলে এখানে রয়েছে কি কার, একার রয়েছে, অ আ বাদ, তাহলে এখানে একার আছে, একারের পর কোন সা হবে, মূর্ধন্যষা হবে। যদি আমি কল্যাণী এসু না লিখে কল্যাণী আসু এই শব্দটি ব্যবহার করি কোথাও, তাহলে আমরা দেখব এখানে শয়ের আগে কি আছে, আ রয়েছে। তাহলে অ বা আ যদি থাকে সেক্ষেত্রে দন্তসা হবে, আর অ আ ভিন্ন হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বকার, দীর্ঘকার, একার এগুলো যখন আমি ব্যবহার করব তখন অবশ্যই মূর্ধন্যষা ব্যবহার করব। আচ্ছা, পরবর্তী নিয়ম, হ্রস্ব এবং হ্রস্ব এর পরের ইচ্ছা অর্থে হ্রস্ব ঈশ্বর, ঈশ্বর এবং উ, ঈশ্বর এবং উস্বর মানে কি, মানে হ্রস্বই বা হ্রস্ব উ স্বরের পর ইচ্ছা অর্থে, সন প্রত্যয়ের দন্তস, ইচ্ছা অর্থে সন প্রত্যয়ের দন্তসা পরিবর্তিত হয়ে মূর্ধন্যষা হয়। যেমন চিকিৎসা, শুশ্রূষা, জিজ্ঞাসা। এখানে আমরা দেখি ঈশ্বর এবং উষার ইচ্ছা অর্থে যদি ব্যবহৃত হয়, চিকিৎসা ইচ্ছা অর্থে ব্যবহৃত হবে, চিকিৎসা চিকিৎসা করার ইচ্ছা, শুশ্রূষা সেবা করার ইচ্ছা, তাহলে এখানে কি শুশ্রূষা সেবা করার ইচ্ছা, এখানে কি ইচ্ছা অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে এরকম যদি ইচ্ছা অর্থে ব্যবহৃত হয় এবং সেখানে উ স্বর রয়েছে, এখানে ই স্বর রয়েছে, তাহলে এরকম যদি থাকে তাহলে কি হবে, এই সব শব্দে যে স ব্যবহার করব এই সটি অবশ্যই মূর্ধন্যষা হবে। কি শিখলাম, ঈশ্বর এবং উস্বর ইচ্ছা অর্থে সন প্রত্যয়ের সঙ্গে ব্যবহৃত হলে দন্তসা পরিবর্তিত হয়ে মূর্ধন্যষা হবে। তাহলে এখানে যে দেখেছি আমরা শুশ্রূষা কি সেবা করার যে ইচ্ছা, হ্যাঁ এটা হচ্ছে শুশ্রূষা, চিকিৎসা করার ইচ্ছা, চিকিৎসা। তাহলে এই যে ইচ্ছা শব্দগুলো এখানে ব্যবহৃত হয়েছে, তাহলে কি হবে, এখানে মূর্ধন্যষা ব্যবহৃত হবে। পরবর্তী নিয়ম, সাত প্রত্যয়ের দন্তস্ব আকার খণ্ডত্ব সাত প্রত্যয়ের দন্তস্ব কখনো মূর্ধন্যষা হয় না, দন্তস্ব কখনো মূর্ধন্যষা হয় না। যেমন অগ্নিসাত, ধূলিসাত, ভূমিসাত। এখানে নিয়মগুলো আমরা খেয়াল করি যে সাত প্রত্যয়, এই যে এখানে শব্দগুলোর সঙ্গে দেখো সাত প্রত্যয় রয়েছে, তাহলে এই সাত প্রত্যয় যেসব শব্দের যদি কোনো শব্দের সঙ্গে ব্যবহৃত হয় তাহলে সেখানে যে স ব্যবহৃত হবে এই স অবশ্যই দন্তস হবে, মূর্ধন্যষা হয় না। তাহলে নিয়মটি কি,
সাত প্রত্যয়ের দন্ত স কখনো মূর্ধন্য স হয় না। যেমন অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ। স্ফুট দন্তস্বয় ফয়রস্য ট স্ফুট, এটাকে আমরা স্ফুট যখন শব্দের সঙ্গে যুক্ত হয়, এবং স্ফুর ধাতুর 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 দন্ত স অক্ষত থাকে, ধাতুর দন্ত স অক্ষত থাকে। যেমন পরিস্ফুট, পরিস্ফুট, বিস্ফোরণ, বিস্ফোরণ ইত্যাদি। কি বলছে? স্ফুট এবং স্ফুর, র ফলা আবার রস্যকার, স্ফুর ধাতুর দন্ত স অক্ষত থাকে, মানে এখানে এসব ধাতুর কি হবে? দন্ত স, এসব ধাতুর সঙ্গে যে স ব্যবহৃত হবে সেগুলো অবশ্যই দন্ত স থাকবে। যেমন পরিস্ফুট, বিস্ফোরণ ইত্যাদি। পরবর্তী নিয়ম, ইংরেজি এসটি এর স্থানে বাংলা ইংরেজি এসটি এর স্থানে বাংলা দন্তস্বর ট লেখা সমীচীন। সমীচীন মানে উচিত। যেমন স্টেশন, স্টেশন এসটি এর কি হবে? দন্তস্বর ট। মাস্টার, মাস্টারে কি হবে? দন্তস্বর ট। স্টোর, স্টার, স্টোর, হ্যাঁ স্টোর, স্টার, স্টোর, স্টার, ডাস্টবিন ইত্যাদি। এই যে শব্দগুলি, এগুলো তোমাদের যে বাংলা বানানে যখন দেয়া থাকে তখন অনেক সময় এই শব্দগুলো উল্লেখ করা থাকে, এগুলো অনেক গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। স্টোর, ডাস্টবিন, স্টেশন, হ্যাঁ এগুলো যে মূর্ধন্য ষ দিয়ে লেখা থাকলো এটা খুব শুদ্ধ করে লিখতে হবে। তখন কি হবে? দন্ত স হবে। দন্ত স টয়কার তালে বস দন্ত না। স্টেশন, মাস্টারে দন্ত স দিয়ে লিখতে হবে, ডাস্টবিন দন্ত স দিয়ে লিখতে হবে, স্টোর, স্টার ইত্যাদি শব্দ আমরা দন্ত স দিয়ে লিখবো। কারণ ইংরেজি এসটি, ইংরেজি শব্দগুলি এখানে এসটি এর যে উচ্চারণ সেসব শব্দে দন্ত সর সঙ্গে ট ব্যবহৃত হয়। ইংরেজি এস এর উচ্চারণ বাংলায় দন্ত স এর মতো, সেই হিসাবে আমরা কি করব? এসব শব্দে দন্ত স ব্যবহার করব। শীষ ধ্বনিযুক্ত, শীষ ধ্বনিযুক্ত ট ও ঠ এর অব্যবহিত পূর্বে ট ও ঠ এর অব্যবহিত পূর্বে মূর্ধন্য ষ হয়। যেমন যেমন বৃষ্টি, সৃষ্ট, যথেষ্ট, কষ্ট, সৃষ্টি ইত্যাদি। শীষ ধ্বনিযুক্ত ট ও ঠ এর অব্যবহিত পূর্বে মূর্ধন্য ষ ব্যবহৃত হয়।
যেমন বৃষ্টি, সৃষ্ট, যথেষ্ট, কষ্ট, সৃষ্টি ইত্যাদি। এসব শব্দগুলো যখন আমরা উচ্চারণ করব তখন কি শীষের মতো বৃষ্টি, সৃষ্ট এগুলো শীষ ধ্বনির মতো, যথেষ্ট, কষ্ট, সৃষ্টি ইত্যাদি। কিছু শব্দে সবসময় মূর্ধন্য ষ ব্যবহার করা হয়, এরকম কিছু বলা হয় যে নিত্য মূর্ধন্য ষ, যে বাংলা কিছু শব্দ রয়েছে যেগুলো নিত্য মূর্ধন্য ষ ব্যবহৃত হয়। কোন কোন শব্দে সেগুলো লিখে দিচ্ছি। ভাষা, মাসা, শট, কাষ্ঠ, আষাঢ়, বাষ্প, ষষ্ঠ, অভিলাষ, ষোড়শ, পাষাণ, ভাষ্য, আভাস, পাষণ্ড। পাষণ্ড এইসব শব্দে নিত্য মূর্ধন্য ষ ব্যবহৃত হয়। আরও কিছু শব্দ রয়েছে, তোমরা তোমাদের যে ব্যাকরণ বই, সে বইয়ে তোমরা পাবা যে নিত্য মূর্ধন্য ষের যে অনেক সেখানে যে তালিকা রয়েছে, সেখানে আরও কিছু শব্দ রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সঙ্গে আজকে যে নত্যবিধান কাকে বলে, সত্যবিধান কাকে বলে, সত্যবিধানে কিছু নিয়ম, এগুলো আজ তোমাদের সঙ্গে আলোচনা করেছি। তোমরা বাসায় নিয়মগুলি দেখবে এবং ভালোভাবে আয়ত্ত করবে। পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।